ওনার বাসার ভিতরে এগুলো হইতেছে যত সব দেখতেছি। ওনার বাসা এটা কোনো হসপিটাল না। উনি চেম্বারের ভিতরে অবসরটাও করে, চেম্বারে রেখে ভিতরে করে। এখানে যে রুগীটা মারা গেছে এটা হলো একটা সাধারণ টনসিল অপারেশন, এবং টনসিলটা খুব বড় ধরনের নয়, যেটা বড় হয়ে গেছে, এটা ক্যান্সার হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা না, অত ছোট অপারেশন। বাট নাকের পলিপেস টনসিল অপারেশন যে করছে এই ডাক্তার মুজিবুল হক সাহেব অপারেশন করেন নাই, উনি হয়তো ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে করাইছে। তা নাহলে সামান্য অপারেশনের রুগী একদিন পরে মারা যাবে, এবং প্রাইভেট হাসপাতাল থেকে অপারেশন যেদিন করছে ওই দিনে তাকে রিলিজ করে দিছে। তার মানে অপারেশন মিস অপারেশনের কারণে তারা রুগীটাকে দ্রুত গতিতে এখান থেকে পাস করে দিছে, যে মরে গেলে বাড়িতে মরে যাবে। ডাক্তার মুজিবুল হক উনি বলে বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু প্রাইভেট, উনি কোনো সরকারি ডাক্তার না বা কি আসে, উনি প্রাইভেট। ওনার বাসার ভিতরে এগুলো হইতেছে যত সব দেখতেছি। ওনার বাসা এটা কোনো হসপিটাল না। উনি চেম্বারের ভিতরে অবসরটাও করে, চেম্বারে রেখে ভিতরে করে। আর আমরা তো জানি না, বলতেছে সবাই বলতেছে ভালো, দেখার পর আসার পরে এখন দেখতেছি 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ডক্টরের ভুল চিকিৎসার কারণে তার গলার রোগ কাটা যায় এবং অনেক রক্তক্ষরণ হওয়ার পরে কালকে যখন ডক্টরের সাথে যোগাযোগ করে, ডক্টর বলছে যে নিয়ে আসার জন্য, সকাল চেম্বারে নিয়ে আসলে এখানে অনেক রক্তক্ষরণের মাধ্যমে সে মারা যায়। এর আগে আমরা এখানে তথ্য পাইছি, এখানে আসার পর দেখলাম যে আরও অনেকজন এভাবে এখানে মারা গিয়েছিল, 2-1 লোক। আমরা এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটি বিচার চাই। আমাদের কোনো দাবি নাই যেন আর কোনো মাহারিকুল এভাবে খালি না হয়।